ইতিমধ্যে ইসলামী ব্যাংকে তারা হানা দিয়েছে, তারা আমাদের এখানে ফ্যাসিস্টের দোসরদেরকে চেয়ারম্যান দিয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এখনো ওই নির্লজ্জ বেহায়া ওই এস আলমের দোসর এখনো পদত্যাগ করে না ইসলামী ব্যাংক থেকে। আমরা পরিষ্কার বলতে চাই, যদি অনতিবিলম্বে ওই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ না করে, তাহলে আগামীতে আমরা বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগের জন্য আন্দোলন শুরু করব। বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংক ইসলামী ব্যাংক দিয়ে এই গভর্নমেন্ট ছেলেমেলি শুরু করেছে। ইসলামী ব্যাংক ধ্বংস করার মানে হচ্ছে এদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া। কাজেই এই বাজেট গ্রহণযোগ্য হতে পারে না। অবিলম্বে বাজেটকে সংস্কার করুন। এই গরিব মারার বাজেট আমরা এবং জনগণ কখনোই মেনে নিতে পারে না। আপনারা লক্ষ্য করেছেন, আজকে যে বাজেট পেশ করা হয়েছে, এই বাজেটে যে ঘাটতি দেখানো হয়েছে, এই ঘাটতির 1,12,000 কোটি টাকা হলো দেখানো হয়েছে অভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ। এত বিশাল অঙ্কের টাকা যদি সরকার যদি অভ্যন্তরীণ ব্যাংকগুলো থেকে যদি তারা লোন নেয়, তাহলে সাধারণ মানুষ ব্যাংকগুলো থেকে কিভাবে টাকা পাবে? ইতিমধ্যেই ওই আসালাম সহ তার সহযোগীরা ব্যাংকগুলো থেকে টাকা নিয়ে লুটপাট করে দেশের বাইরে চলে গিয়েছে। আবার সরকার যদি আবার সেই ব্যাংকগুলো থেকে আবার টাকা নেয়, ঋণ নেয়, তাহলে সাধারণ মানুষ আর ব্যাংকগুলো থেকে টাকা পাবে না, নতুন উদ্যোক্তা তৈরি হবে না। এই বাজেট সাধারণ মানুষের জন্য নয়। বিদেশি যোদ্ধারা যারা বাংলাদেশে পুঁজি সংগ্রহ করে দিয়ে দেন, সেই রিমিটেন্স যোদ্ধারা ব্যাংকে টাকা পাঠায়। সেই ব্যাংক লুট করে নিয়ে গেছে এস আলমরা। তার গাড়িতে চড়ে জনবান্ধব সরকারের সেই স্বরাষ্ট্রমন্ত্রী এখন তিনি বলেন কিভাবে ব্যাংকের ডাইরেক্টরশিপ আছে। এটা দেখার বিষয় না, জাতি এটা দেখতে চায় কিভাবে ব্যাংক লুট হয়, কিভাবে জনগণের টাকা আত্মসাৎ করা হয় এবং কিভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে, রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে জনগণের অর্থের আমানতকে খেয়ানত করতে হয়। এটা দেশবাসী দেখেছে। 9,38,000 টাকার বাজেট দেওয়া হয়েছে। সেই বাজেটের ঘাটতির সম্পর্কে আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন। এই সমস্ত ক্ষেত্রে যে বিরাট বাজেট রাখা হয়েছে, সেই বাজেট থেকে লুটপাট হয়। বাংলাদেশে যে সমস্ত রাস্তাঘাট নির্মাণ হয়, যোগাযোগ অবকাঠামো, উন্নয়ন অবকাঠামো বাংলাদেশের সবচাইতে বিদেশে উন্নত দেশের যে বাজেট বরাদ্দ হয় তার থেকে 3 গুণের বেশি বাজেট দেওয়া হয়। এগুলো দলীয় লুটেরাদের সুবিধা দেওয়ার জন্য এটা করা হয়। এই বাজেট যদি জনবান্ধব হতো, তাহলে এই বাজেটের পরিমাণ আরো অনেক কম হতো এবং উন্নয়নের ধারা আরো ব্যাপকভাবে জনবান্ধব কল্যাণকর হওয়ার সুযোগ ছিল।